আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 29 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। পারিবারিক বিরোধের মর্মান্তিক পরিণতি, ভাইয়ের হাতে প্রাণ গেল ছুটিতে আসা সৌদি প্রবাসীর। নতুন আইন জারি করে কঠোর শাস্তির ঘোষণা সৌদির, কার্যকর থাকবে 10 জুন পর্যন্ত। যুবরাজকে অবমাননায় বাংলাদেশিদের জটিলতা বাড়ছে, অভিযোগ সৌদি ফেরত ভুক্তভোগীদের। সৌদিতে কাল থেকে শুরু বাংলাদেশি কনসার্ট, গাইবেন কনা, জেমস ইমরানের মতো তারকা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ছুটিতে দেশে আসা এক সৌদি প্রবাসীকে কাঁচির আঘাতে হত্যা করেছে তারই বড় ভাই। সোমবার রাতে সিলেটের কোম্পানিগঞ্জে এই ঘটনা ঘটে। নিহত রুহেল আহমেদ এহিয়া 3 মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুহেল একটানা 5 বছর সৌদি থাকার পর দেশে এসে গত 8 মাস আগে বিয়ে করেন। এরপর আবারও সৌদি ঘুরে 3 মাসের ছুটিতে দেশে ফেরেন। আগামী 4 মে তার সৌদি ফেরার কথা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুহেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে রাত 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। প্রবাসীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পবিত্র হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিধিনিষেধ মঙ্গলবার থেকে আগামী 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করে ধরা পড়লে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় 6 লাখ টাকারও বেশি। এই জরিমানা হজের সময় মক্কা সহ পবিত্র এলাকাগুলোতে প্রবেশ ও থাকা সব ধরনের ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য। আরব নিউজ বলছে, যারা এই নিয়ম ভাঙার সহায়তা করবেন তাদের জন্য শাস্তি আরও কঠোর। কেউ যদি এমন কাউকে সহায়তা করেন যিনি হজের নিয়ম লঙ্ঘন করেছেন, তাহলে তাকে 1 লাখ রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই জরিমানা যারা অবৈধ হজযাত্রীদের মক্কা ও পবিত্র এলাকাগুলোতে নিয়ে যাবেন, আশ্রয় দেবেন বা থাকার ব্যবস্থা করবেন, তাদের জন্য প্রযোজ্য হবে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোনো অবৈধ অভিবাসী বা ভিসার সময়সীমা শেষ হয়ে যাওয়া ব্যক্তি হজে অংশ নেওয়ার চেষ্টা করেন, তবে তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে 10 বছর সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা জারি থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার দিবাগত মধ্যরাতে সৌদি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা। আমি উমরাতে রওনা করছি, 4 ঘন্টা পরে একটা চেক পোস্টে আমার আকামা চেক করছে। আকামা চেক করার পরে বলতেছে যে তোর হরুপ, আমার সবকিছু বৈধ আছে, কেন আমার হরুপ? আমি তো মালিকের কাজ করি, মালিক আমার তো ভয় জানে। অভিযোগ করেন সৌদির বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতারও। তারা তাদের সাথে ঘটা প্রতারণার সুষ্ঠু বিচার এবং সরকারের ক্ষতিপূরণের দাবি জানান। আমাদের হুরুপ আমরা ওই দেশে অবৈধ, এই জন্য আমাদেরকে ধরে নিয়ে আসছে। কে দিবে আমাদের এই ক্ষতিপূরণ? আমি 5 লাখ টাকা খরচ করে গেছি। এখন আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমাদেরকে একটা কর্মস্থান দেওয়া হোক। ভুক্তভোগীদের কেউ কেউ বলেন, গত 12 এপ্রিল ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে
সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাংলাদেশি দেখলেই তাদের আটক করছে সৌদি। তবে এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে যাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা, নগরবল জেমস, ইমরান মাহমুদুল। তাদের সঙ্গে আরও এক ঝাঁক সঙ্গীত শিল্পী পাড়ি দিচ্ছেন মরুর দেশটিতে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের বিনোদন কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। এই আয়োজনে এবার অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ। প্রতিটি দেশ 4 দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এই আয়োজনে। বাংলাদেশ এই আয়োজনে 30 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত অংশ নেবে। এতে যোগ দিতে এই মরুর দেশে পাড়ি দিচ্ছেন তারকারা। আয়োজক কর্তৃপক্ষ জানায়, পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান গাইবেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। উৎসবের দ্বিতীয় দিন গান শোনাবেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, দীপা ও ডিজে সাফা। তৃতীয় দিন থাকবেন জেমস। শেষ দিন গান শোনাবেন সঙ্গীত শিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পারিবারিক বিরোধের মর্মান্তিক পরিণতি, ভাইয়ের হাতে প্রাণ গেল ছুটিতে আসা সৌদি প্রবাসীর। নতুন আইন জারি করে কঠোর শাস্তির ঘোষণা সৌদির, কার্যকর থাকবে 10 জুন পর্যন্ত। যুবরাজকে অবমাননায় বাংলাদেশিদের জটিলতা বাড়ছে, অভিযোগ সৌদি ফেরত ভুক্তভোগীদের। সৌদিতে কাল থেকে শুরু বাংলাদেশি কনসার্ট, গাইবেন কণা, জেমস, ইমরানের মতো তারকা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।